নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের জন্য সবচেয়ে বড় খুশির খবর। আপনারা এতদিন ধরে অপেক্ষা করছিলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। সেই সুখবর ইতিমধ্যেই চলে এলো। আপনাদের অনুরোধ করব শেয়ার করে এই ভিডিওটি ছড়িয়ে দিতে, যাতে সকলেই এই সংবাদটি পেয়ে যায়। এই ভিডিওতে আপনি এটাও জানতে পারবেন এইবার কৃষক বন্ধু প্রকল্পে রবি কিস্তির জন্য আর্থিক সহায়তা কত কৃষকের অ্যাকাউন্টে, মানে কত কোটি কৃষকের অ্যাকাউন্টে সেই টাকা আসতে চলেছে এবং কত কোটি টাকা পাঠাতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই সম্পর্কিত সমস্ত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। তাছাড়া শুধুমাত্র কৃষক বন্ধু নয়, এরই সঙ্গে অন্যান্য অনেক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তোড়জোড় ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন নবান্ন। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে কৃষি দপ্তর রাজ্যের চাষিদের কাছে সমস্ত প্রকল্পের সুবিধা নির্দিষ্ট সময়ে পৌঁছে দিতে বদ্ধপরিকর। সেই সঙ্গে একজনও যোগ্য কৃষক বন্ধু প্রাপক যাতে বঞ্চিত না হন, সেই দিকেও লক্ষ্য রাখার কথা নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই জেলাভিত্তিক কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তার তালিকা প্রায় তৈরি শেষ হয়ে গেছে এবং গতবারের তুলনায় উপভোক্তার সংখ্যা প্রায় 1.5 লক্ষ বাড়বে বলে জানানো হয়েছে। মানে গতবার যে পরিমাণ কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছিলেন, তার চেয়ে 1.5 লক্ষ বেশি কৃষক এবারের টাকা পাবেন। আর হ্যাঁ, শুধুমাত্র কৃষক বন্ধু নয়, আপনারা জানেন সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রচুর পরিমাণ কৃষক তাদের শস্য হারিয়েছেন। তাদের শস্যের যে ক্ষতি হয়েছে, বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে সেই ক্ষতিপূরণের টাকাও নির্দিষ্ট সময়ে দিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই সম্পর্কিত তথ্যও আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন। তবে ট্যাব কাণ্ডের পর থেকে অন্যান্য প্রকল্পের মতো কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাঠানোর ক্ষেত্রে যথেষ্ট সতর্ক হয়ে পদক্ষেপ গ্রহণ করছে সরকার। এক্ষেত্রে যাতে কোনো রকম কারচুপি বা বিভ্রান্তি না থাকে, সেদিকে কড়া নজর রাখছেন দপ্তরের কর্তারা। আপনারা জানেন কিছুদিন আগেই ট্যাব কাণ্ডের ফলে বেশ কিছু ছাত্রছাত্রীর টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছিল বা হ্যাকাররা অফিসিয়াল ওয়েবসাইট থেকে হ্যাক করে নিজেদের অ্যাকাউন্ট ঢুকিয়ে টাকা নিয়েছিলেন। এর তদন্ত চলছে এবং অনেকে গ্রেপ্তারও হয়েছেন। এই মতো পরিস্থিতিতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এভাবে কোনো মতেই বেহাত না হয়, সেদিকে কিন্তু দপ্তর কড়া নজর রেখেছে। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালে কৃষকদের জন্য প্রথম কৃষক বন্ধু প্রকল্প চালু করেন। তখন কিন্তু এই প্রকল্পে সর্বনিম্ন 2000 থেকে সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত বছরে আর্থিক সহায়তা পাঠানো হতো কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। পরবর্তীকালে সেই সুবিধার পরিমাণ বৃদ্ধি করে ডবল করা হয়, অর্থাৎ 17 জুন 2021 থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বৃদ্ধি করে সর্বনিম্ন 4000 টাকা এবং সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাঠানোর জন্য সিদ্ধান্ত ঘোষণা করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। তারপর থেকে এখনও পর্যন্ত আপনারা প্রত্যেক বছর 2টি কিস্তিতে সর্বনিম্ন 2,2,4,000 থেকে সর্বোচ্চ 5,5,10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে যান এবং প্রত্যেক বছর কৃষক বন্ধুর প্রাপকের পরিমাণ বা উপভোক্তার পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। সেই সঙ্গে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের বার্ধক্য ভাতা বা কৃষক বন্ধু ভাতাও দেওয়া হয় 60 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, এবং প্রাকৃতিক দুর্যোগের ফলে কোনো কৃষকের মৃত্যু হলে সেই কৃষকের পরিবারকে এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সহায়তাও প্রদান করা হয়। এই মাসের প্রথম থেকেই কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তাদের স্ট্যাটাসে আপডেট আসতে শুরু করে এবং ইতিমধ্যেই সমস্ত কৃষকের অ্যাকাউন্ট ভ্যালিড আপডেটটি সম্পন্ন হয়ে গেছে। তো সেই সমস্ত কৃষকরা টাকা পাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা যখনই মুখ্যমন্ত্রী ছাড়তে শুরু করবেন। তো চলুন আজকের ভিডিওর মূল পর্বে আমরা চলে যাই, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির জন্য আর্থিক সহায়তা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে, কতজন কৃষক কত কোটি টাকা মোট পাবেন, এবারে কত কৃষক বৃদ্ধি পেল এবারের কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা পাওয়ার জন্য, সমস্ত তথ্য আমরা দেখে নিই। তো ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য। রাজ্যের 1,07,00,000 কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে মোট 2900 কোটি টাকা দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আপনারা জানেন এর আগের বার খরিফ শস্যের জন্য আর্থিক সহায়তা যখন জুন মাসে মাননীয় মুখ্যমন্ত্রী ট্রান্সফার করেছিলেন, তখন কিন্তু 1,05,00,000 কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা পাঠানো হয়েছিল। আর এক্ষেত্রে প্রায় 2 লক্ষ কৃষকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মোট কতজন কৃষকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে সেই সম্পর্কে আমরা পরে দেখতে পাবো। তবে এই প্রথমের অংশে আমরা দেখতে পাচ্ছি প্রায় 2 লক্ষ কৃষক বৃদ্ধি পেয়েছে রবি শস্যের আর্থিক সহায়তা পাওয়ার জন্য। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আর কিছুদিনের মধ্যেই এই টাকা পাঠানো শুরু হবে। 6 জেলায় 7টি বিধানসভা উপনির্বাচনের ভোট গ্রহণ হয়ে গিয়েছে। 23শে নভেম্বর ফল প্রকাশ। তারপর রাজ্যের কোথাও আর নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু থাকবে না। এতদিন পর্যন্ত অর্থাৎ 23শে নভেম্বর পর্যন্ত কিন্তু আদর্শ নির্বাচন আচরণবিধি লাগু আছে। সে কারণে আমি আপনাদের জানিয়েছিলাম যে 23শে নভেম্বর পর্যন্ত কোনো প্রকল্পের টাকা যা সারা রাজ্য জুড়ে দেওয়া হয় সেটা কিন্তু পাঠানো সম্ভব হবে না রাজ্য সরকারের পক্ষ থেকে। সে কারণে
আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপাতত 23শে নভেম্বর পর্যন্ত পাবেন না। এক্ষেত্রেও সেই কথাই জানানো হয়েছে, 23শে নভেম্বর ফল প্রকাশ। সেই কারণে আদর্শ আচরণবিধি লাগু থাকবে 23শে নভেম্বর পর্যন্ত। তারপরেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। এই অবস্থায় বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে নবান্নের অন্দরে। শুধুমাত্র এই কৃষক বন্ধু সম্পর্কিত সংবাদ নয়, আরও অন্যান্য গুরুত্বপূর্ণ সংবাদগুলো আছে, যেমন বাংলা শস্য বিমার সংবাদও আছে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। সেই সূত্রেই আর কয়েকদিনের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। মানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কয়েকদিনের মধ্যেই 23শে নভেম্বর পেরিয়ে গেলেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানে আপনারা ধরতে পারেন এই নভেম্বর মাসের শেষের দিকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানোর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে তোড়জোড় শুরু হয়ে গেছে। খুব বেশি দেরি হলেও ডিসেম্বরের প্রথম সপ্তাহে আপনারা পেয়ে যাবেন। তবে এই সংবাদ দেখে বোঝা যাচ্ছে নভেম্বরের শেষ সপ্তাহেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে কৃষি দপ্তর রাজ্যের চাষিদের কাছে সমস্ত প্রকল্পের সুবিধা নির্দিষ্ট সময়ে পৌঁছে দিতে বদ্ধপরিকর। অর্থাৎ এক্ষেত্রে কৃষিমন্ত্রীও জানিয়ে দিয়েছেন সমস্ত প্রকল্পের টাকা যাতে নির্দিষ্ট সময়ে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায়, সেই জন্য কিন্তু এই রাজ্য সরকার বদ্ধপরিকর হয়েছে। এরই সঙ্গে একজনও যোগ্য প্রাপক যাতে বঞ্চিত না হন, সেই দিকে আমাদের লক্ষ্য থাকবে। কৃষিমন্ত্রী এটাও জানিয়েছেন কোনো যোগ্য প্রাপক যাতে বঞ্চিত না হন, সে লক্ষ্যটাও থাকবে রাজ্য সরকারের পক্ষ থেকে। সেই মতো পরিকল্পনা করে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নবান্ন সূত্রে খবর, চলতি অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি হিসেবে এই টাকা দিতে চলেছে দপ্তর। ইতিমধ্যে জেলাভিত্তিক উপভোক্তা তালিকা তৈরির কাজ প্রায় শেষ। মানে প্রত্যেক জেলায় কতজন করে উপভোক্তা আছেন তার লিস্ট তৈরি হয়ে গেছে প্রায়, এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য এই ধরনের তালিকা তৈরি করা হয়ে গেছে। মোট উপভোক্তার সংখ্যা গতবারের তুলনায় প্রায় 1.5 লক্ষ বাড়বে বলে জানা গিয়েছে। গতবার যে পরিমাণ কৃষককে টাকা দেওয়া হয়েছে, এবার কিন্তু তার চেয়েও 1.5 লক্ষ কৃষকের পরিমাণ প্রায় বাড়বে বলে জানানো হয়েছে। আমরা এর আগের ব্যানারের সঙ্গে তুলনা করে দেখেছি, প্রায় 2 লক্ষ কৃষকের সংখ্যা বাড়তে চলেছে। প্রসঙ্গত, এই প্রকল্পে বছরে 2টি কিস্তিতে টাকা দেওয়া হয়। চাষ জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরে সর্বনিম্ন 4,000 থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকেন। এই ব্যাপারে আপনাদের তো আমি প্রথমেই জানিয়েছি, 2টি কিস্তিতে সেই টাকা দেওয়া হয়। যারা 4,000 টাকা পান তারা 2টি কিস্তিতে 2,000 করে, এবং যারা 10,000 টাকা পান তারা 5,000 করে, মোট 10,000 টাকা এক বছরে আর্থিক সহায়তা পেয়ে যান কৃষক বন্ধু প্রকল্পে। লোকসভা নির্বাচনের পর অর্থাৎ মাস 5 আগে চলতি বছরের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল, জুন মাসে দেওয়া হয়েছিল। সেই সংবাদ আপনারা পেয়েছেন এবং সেই টাকাও পেয়ে গিয়েছেন। 2019 সালে এই প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী। এতদিনে প্রকল্পের মোট উপভোক্তার সংখ্যা 1 কোটি ছাড়িয়েছে। ওই সময়ে বাংলা শস্য বিমা প্রকল্পও চালু করে রাজ্য সরকার। এবার বাংলা শস্য বিমা সম্পর্কে খবর আসছে, আপনারা দেখতে থাকুন। সম্প্রতি ডানা ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষিকাজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু কৃষিজমি জলের তলায় চলে গিয়েছিল, সবজির ফলনও ব্যাহত হয়েছে বহু জায়গায়। অর্থাৎ শুধুমাত্র ধান চাষের যে ক্ষতি হয়েছে তা নয়, সবজি চাষের ক্ষেত্রেও কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনারা জানেন সবজির দাম ইতিমধ্যে অনেকটাই বৃদ্ধি পেয়েছে, যেহেতু এই প্রাকৃতিক দুর্যোগের ফলে সবজির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে সমীক্ষার কাজ শুরু হবে 30শে নভেম্বরের পরে। মানে 30শে নভেম্বর পর্যন্ত এই শস্য বিমায় আপনাদের আবেদনপত্র সংগ্রহের কাজ চলছে। তাই 30শে নভেম্বরের পর থেকেই সমীক্ষার কাজ শুরু হবে। ততদিন পর্যন্ত চলবে এই প্রকল্পে নাম তোলার কাজ। মানে আপনারা 30শে নভেম্বর পর্যন্ত আপনাদের আবেদনপত্র জমা করতে পারবেন। এখনও প্রায় 10-11 দিন বাকি। আপনারা চাইলে যারা এখনও পর্যন্ত আবেদন করতে পারেননি বাংলা শস্য বিমা যোজনায়, আপনারা আবেদন করতে পারেন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, শীঘ্রই ক্ষতিপূরণ বাবদ শস্য বিমার টাকাও কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে। মানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা নয়, শীঘ্রই আপনাদের বাংলা শস্য বিমায়ও টাকা পাঠানো হবে। তবে সেটা 30শে নভেম্বরের পরে হবে, কারণ যেহেতু 30শে নভেম্বর পর্যন্ত ফর্ম জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা আছে। এই নিয়ে আমি কিন্তু বাংলা শস্য বিমা যোজনার যারা কোম্পানি অর্থাৎ বাজাজ অ্যালায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ফোন করেছিলাম। আপনারা ওই ফোন কলটি অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখেছেন, যারা দেখেননি তারা অবশ্যই দেখে নিতে পারেন। সেখানেও কিন্তু বলা হয়েছে যে আপনাদের আবেদন প্রক্রিয়া শেষ হলেই টাকা দেওয়ার ব্যাপার সিদ্ধান্ত নেওয়া হবে।
তারই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্যও কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। এদিকে ট্যাব কাণ্ডের পর অন্যান্য প্রকল্পের মতো কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানোর ক্ষেত্রেও যথেষ্ট সতর্ক হয়ে পদক্ষেপ করছে সরকার। মানে আপনারা জানেন ট্যাব কাণ্ডের ফলে যে সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যা যাতে কৃষক বন্ধুতে না হয় সেই জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করছে। এক্ষেত্রে যাতে কোনো কারচুপি বা বিভ্রান্তি না থাকে সেদিকে কড়া নজর রাখছে দপ্তরের কর্তারা। কৃষিমন্ত্রী জানিয়েছেন কৃষক বন্ধু ও বাংলা শস্য বীমা এই দুই প্রকল্পের ক্ষেত্রেই উপভোক্তাদের আধার সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য নেওয়া হয়। আপনারা তো তা জমা দিয়ে থাকেন কৃষক বন্ধু প্রকল্পে, আপনারা স্ট্যাটাস দেখলে আপনাদের আধার নম্বর দেখতেও পান। আর বাংলা শস্য বীমা যোজনার ক্ষেত্রেও আপনাদের আধার নম্বর জমা দিতে হয়। কিছু উপভোক্তার ক্ষেত্রে আধার পুনর্যাচাই করে নেওয়া হবে। অর্থাৎ কৃষক বন্ধু এবং বাংলা শস্য বীমা দুটি ক্ষেত্রেই কিন্তু আপনাদের আধার পুনর্যাচাই করা হতে পারে। আধার পুনর্যাচাই করলে আপনারা কি সমস্যায় পড়তে পারেন বা কিভাবে যাচাই করা হবে সেই নিয়ে কিন্তু আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। তাই অবশ্যই পরের ভিডিওটি দেখতে থাকবেন, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের ভিডিওর এই তথ্যগুলো আপনাদের যে আমি জানিয়ে দিলাম সেই তথ্য জেনে আপনি যদি উপকৃত হয়ে থাকেন বা কৃষক বন্ধু সংক্রান্ত তথ্য দিয়ে আপনাদের যদি উপকার করে থাকতে পারি তাহলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করতে ভুল করবেন না। আর আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে আপনি কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন।